হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস চ্যাট চোমেন। আর আমি চোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটু মনটা খারাপ, কারণ আজকে ফিরে যাচ্ছি পান্ডুয়া থেকে বাড়িতে। তার জন্য কিন্তু সকাল সকালই উঠে একটু মন মেজাজ খারাপ। আর আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে কিন্তু আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছাতে পারবো না। অনেক রাত হয়ে গেলে পরদিন কিন্তু উঠতে সকলেরই অসুবিধা হবে। আর যেহেতু সোমবার থেকে মানে মানডে থেকে আমাদের সকলের কাজ শুরু, আমার অনলাইন ফর্ম ফিল আপ শুরু, কলেজে ভর্তি, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি খেতে বসে গেলাম। আর আজকে ছিল গরম গরম ভাত, ঢ্যাঁড়সের ঝাল, সাথে ছিল গোটা গোটা দুটো পেঁয়াজ, মুসুরির ডাল, আর তার সাথে ছিল কিন্তু মাছের ঝাল ছিল। তো সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সকলকে টাটা বাই বাই বলে কিন্তু বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় টাটা বাই বাই বলতে গিয়ে আর সমস্ত ব্যাগ গোছাতে গিয়ে কিন্তু টোটোর মধ্যে তোমাদের কাউকে আর দেখানো হলো না যে সবাই আমাদের কীভাবে টাটা বাই বাই করছিল এবং বিদায় জানাচ্ছিল। এই যে অরেঞ্জ কালার বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তৃপ্তিদির বাড়ি, আর সেখান থেকে আমরা পাস করছিলাম। তার জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। তৃপ্তিদিরা তো নিয়ে আসতে পারিনি চাবি। এটা আসলে তুহিনদার বাড়ি, তৃপ্তিদি শ্বশুর বাড়ি যেটাকে বলে। আর এর উল্টো দিকে কিন্তু সুন্দর একটি মন্দির ছিল, যেখানে নাকি দুর্গাপুজোও হয়, মানে একেবারে দরজা খুললেই দুর্গাপুজো। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার বলো। আজকে কিন্তু এখান থেকে ঘুরে গেলাম, আর যেহেতু চাবি আনতে পারিনি তার জন্য কিন্তু এই বাড়িতে ঢোকা হলো না। হ্যাঁ, এটাই হচ্ছে তুহিনদার আসল বাড়ি। কাজের সূত্রে তো তাকে কলকাতাতে থাকতেই হয়, কিছু করার নেই। তবে তার বাড়িটা দেখে আমার বেশ ভালো লাগলো। এদিকে আমাদের টোটো কিন্তু অলরেডি পান্ডুয়া স্টেশনে চলে এসেছে, আর সেখানে কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সব কিছু নেমে পড়ছি। এবার এখান থেকে টিকিট কাটবো, আর তারপরে একেবারে সোজা চলে যাবো আমাদের কলকাতা, মানে হাওড়া স্টেশন। তারপর সেখান থেকে কিছু পাবলিক ট্রান্সপোর্ট চেঞ্জ করলে কিন্তু আমরা চলে যেতে পারবো আমাদের বাড়ি। আর এখন বাজে প্রায় 3:20 মতো ঘড়িতে। আর আমরা কিন্তু এখন হাই তুলতে তুলতে এগিয়ে যাচ্ছি, কারণ দুপুর টাইমটাতে একটু ঘুমাই, তো তাই একটু হাই উঠছে বলতে পারো। তো এই দেখো, আমি সানগ্লাস পরে একটু একটু করে এগিয়ে চলেছি, আর এদিকে কিন্তু টিকিট কাটার লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়ছি। এখানে বেশ লাইন নেই, দেখলাম ফাঁকা ফাঁকাই। যেটা আমরা হাওড়া স্টেশনে দেখেছিলাম যে বিশাল বড় একটা লাইন লম্বা, সেরকমটা কিছুই ছিল না। এখানে দেখলাম যে পুরোপুরি ফাঁকা, আর এখানে কিন্তু আমরা সুন্দরভাবে টিকিট কাটতেও পেরেছি। এখানে দুরকমভাবে টিকিট কাটার অপশান ছিল দেখলাম। এখানে দেখলাম অনলাইন টিকিট কাটাও হচ্ছে, আর এদিকে কিন্তু অফলাইন টিকিট কাটাও হচ্ছে। দেখা যাক কোন দিকে কাটে। এদিকে দীপ্তিদি সমস্ত কিছুর প্রিকশন নিচ্ছে, কারণ দীপ্তিদি কাটবে। এদিকে তৃপ্তিদি দাঁড়িয়ে ছিল ব্যাগ নিয়ে, আর সাথে ছিল তোজো। আর ওদিকে তুহিনদা বেশ কিছু ব্যাগ নিয়ে আসছিল, একটু দূরে ছিল, কিছু জিনিস হয়তো কেনাকাটি করার ছিল এই পান্ডুয়া স্টেশন থেকে, কারণ আমরা অনেকটা দূরে যাব। তো আর এখানের অনেক জিনিস আমরা তেমনভাবে পাই না, ওই পাঁপড় আরও অনেক কিছু খাবার দাবার। ওদিকে তোজোর জন্য একটা সুন্দর ওয়াচ নিতে গেছিলো, ওয়াচ যেটা রিস্ট ওয়াচ বলে থাকি আমরা, সেটা। আর আমাকে এখানে সানগ্লাসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা তো কয়েকদিন আগে বেহালা থেকে কিনলাম, কিনে বেশ কাজেই লেগেছে জানো তো। সানগ্লাসও পরছি, সাথে নর্মাল গ্লাসটাও পরছি, যেহেতু আজকে একটু রোদ ছিল, মানে শাইনি ওয়েদার, তার জন্য কিন্তু এটাই পরলাম। আর তারপরে এখানে একটা মিষ্টি কটকটি বলছিল তো গজা, কিন্তু আমার কটকটি খেতে লেগেছে, সেটা কিন্তু বিক্রি করতে চলে এলো। এই যে মাত্র 20 টাকা দাম, আর অনেকগুলো ছিল প্যাকেটে। দেখে বেশ মন কাড়লো, তাই ভাবলাম একটা কিনেই নিই। এক প্যাকেট কিনে নিলাম, প্রত্যেককে দিলাম। তবে কারোর খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি, তাই আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, সানগ্লাস পরে মুখের কোনো রিয়াকশানই কিন্তু তোমাদেরকে বোঝাতে পারছি না। এরপরে প্যাকেট খুলতেই কিন্তু একটা বার করে ফেললাম। এরকম ছোটো ছোটো গজা যদিও বলে থাকে, আমি কিন্তু এটাকে ওই বললাম যে মিষ্টি কটকটি, গুড়ের কটকটি, ওই তালিকাতেই ফেললাম। এদিকে দীপ্তিও বসেছিল, আর ওদিকে ছিল তোজো আর তৃপ্তিদি, আর তার সাথে কিন্তু ছিল তুহিনদা। আমরা সকলে মিলে একসাথে বেশ কিছু গল্প করতে করতে আসছিলাম। একটা খুব ভালো জিনিস, পান্ডুয়া স্টেশন থেকে কিন্তু আমরা সিট পেয়ে গেছিলাম। আর লোকাল ট্রেনে তো সিট পাওয়া একটু মুশকিল, তবে আমরা প্রত্যেকেই সিট পেয়ে গিয়েছিলাম। আনন্দের সাথে বসে সুন্দরভাবে আমরা জার্নিটাকে উপভোগ করতে করতে, অনেক গল্প করতে করতে, আর যে কটি হকার এসেছে খাবার বিক্রি করতে, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু কেনার চেষ্টা করেছি, কারণ আমার এটা সেই অর্থে ট্রেন জার্নি প্রথম, এবং অনেকটা দূরের জার্নিও প্রথম। তার জন্য কিন্তু এই ট্রেন জার্নিটাকে আমি ভীষণ এনজয় করেছি। আর তার সাথে কিন্তু অনেকটা সময় ধরে অনেক গল্প করেছি, চারিদিকে প্রকৃতি দেখেছি। প্রকৃতিটা দেখেছি বলতে গেলে ওই যাওয়ার সময়, মানে যখন পান্ডুয়া গিয়েছিলাম তখন। ফেরার সময় কিন্তু জানলা ধারে সিট পাইনি, তাই সুন্দরভাবে কিছু দেখতে পাইনি ঠিকই, তবে বেশ ভালো লেগেছে আমার ঘুরতে। আর চারিদিকে সানগ্লাস পরে যখন ঘুরছিলাম বেশ আমার ভালো লেগেছে, আর এদিক ওদিক দেখছিলাম। আর সানগ্লাস পরে থাকাতে অনেক মানুষ আমার দিকে দেখছিলো। এখন এটা একটা নর্মাল থিঙ্ক আমার মনে হয়, যে এর মধ্যে মানুষের যদি কিছু উইয়ার্ড দেখে থাকে তাহলে মনে হয় তাদের কিছু সমস্যা রয়েছে, কারণ এখন যা গরম পড়েছে একটা সানগ্লাস ইউজ করা সবসময় উচিত। আর সানগ্লাসটা পরলে মনে হয় যেন আই সেফটি রয়েছে আইটা আমাদের। আর যেহেতু আমরা বাইরের দিকে যখন তখন তাকাচ্ছি, আর ওদের মধ্যে কিন্তু ওই যে সূর্যের অতিবেগুনি রশ্মিটা যদি আমাদের ডিরেক্টলি চলে আসে আইসে, সেক্ষেত্রে আমাদের অনেক রকম প্রবলেম হতে পারে।
পারে। আমার তো অ্যালার্জির প্রবলেম হয়েই থাকে, সেক্ষেত্রে আমাকে অ্যান্টি অ্যালার্জি ইউজ করতে হয়, অ্যান্টি অ্যালার্জি খেতে হয়, তার জন্য কিন্তু আমি ইউজ করেই থাকি। এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি আর ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো। এই তো জিজ্ঞেস করছিলাম যে কটা স্টেশন গেল বলো তো। ব্যাস এটা খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই চলে এলো আমার অন্যতম প্রিয় জিনিস, এটা যাওয়ার সময়ও খেয়েছিলাম। এই যে বাদাম ভাজা, মুগ ডাল ভাজা, আরও একটা জিনিস ছিল, আর তার সাথে কিন্তু ছিল চিড়ে ভাজা, চাল ভাজা। যাওয়ার সময় আমি চাল ভাজা খেয়েছিলাম, তবে এবারে কিন্তু ফেরার সময় আমি কিন্তু চাল ভাজাটা আর খাইনি। এবারে ফেরার সময়তে আমি অন্য একটি খাবার খেয়েছিলাম। কী খাবার বলো তো? এই যে মুগ ডাল ভাজা। কী দারুণ যে খেতে লেগেছিলো সেটা আর বলে বোঝাতে হবে না। আমি কি যখন নিয়েছিলাম তখন একটু কেটে দিতে বলেছিলো, আর ওদিকে কিন্তু দীপ্তিদিরাও নিয়েছিল 3 প্যাকেট, কারণ ওনার মাও কিন্তু খেতে ভালোবাসে, মা বাবার জন্যও নিয়ে গেছে। আর ওরা তো আসেনি, আসতে পারেনি বলতে পারো, দাদুর একটু শরীরটা খারাপ, মানে দীপ্তিদির বাবার, তাই জন্য। আর এখানে যা যা আমি নিয়ে এসেছি বেশ আমার ভালো লেগেছে। আর এই মুগ ডাল ভাজাটা আমার এত সুন্দর লাগে খেতে। আসলে যেদিন আমরা পান্ডুয়া গিয়েছিলাম সেদিন কিন্তু দীপ্তিদির বোন অর্থাৎ তৃপ্তিদি কিনেছিল, তবে সেখান থেকে আমি অল্প একটু খেয়েছিলাম, যেহেতু অনেকটা চাল ভাজা নিয়েছিলাম তাই আর ডাল ভাজাটা বেশিটা খাইনি। তবে এবারে কিন্তু ডাল ভাজাটাই মন দিয়ে খেলাম, এবারে আর চাল ভাজা নিই। দেখো একই জিনিস যদি বারবার ট্রাই করি তাহলে একটু বোরিং লাগে না, তাই ভাবলাম দুটো জিনিসকে অল্প অল্প করে ট্রাই করি। বেশ ভালো লেগেছে আমার এটা কিন্তু খেয়ে। আর এই ডাল ভাজাটা খেতে খেতেই কিন্তু আমরা চলে এলাম হাওড়াতে। আর হাওড়া স্টেশনে নেমেই কিন্তু এখানে তৃপ্তিদি কেনাকাটি করে ফেলছে লেবু। কী সুন্দর সুন্দর সবুজ লেবু, গোল গোল, 10 টাকায় 7টা দিয়েছে, ভাবা যায়। আর আমাদের এখানে 2-3টের বেশি দিতেই চায় না, কেন যে এমন হয়। এখানে যে জিনিসের দাম একটু সস্তাই দেখতে পেলাম। তারপরে আর কি সেখান থেকে আমরা এগিয়ে গেলাম, আর এগিয়ে যাওয়ার পথেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে। আর লেবুর বাইরে আরও কিছু জিনিস কেনার ছিল, তবে সেগুলো আর কেনা হয়নি, তাই জন্য কিন্তু আমরা বাইরের দিকেই এগিয়ে এলাম। এখানে এসছি আমরা বাস ধরতে, তবে বাস দেখছিলাম যে অনেক বড় লাইন, তাই জন্য আমরা চিন্তা করছিলাম বাসে যাব না মেট্রো করে যাব। তবে মেট্রো করে যেতে এত সময় লাগে, তাই জন্য আমরা বাসটাকে কিন্তু প্রেফারেন্সে রাখলাম। আর এটা করে আমাদের সেই টালিগঞ্জে যেতে হবে, আর মেট্রো করেও আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনেই যেতে পারবো। তারপরে কিন্তু সেখান থেকে আমাদেরকে যেতে হবে সেই অটো করেই বাড়ি, তাই জন্য ভাবলাম বাসে করেই তাহলে যাই, অন্তত একটু তাড়াতাড়ি তো হবে। তো এখান থেকে আমরা S7 নামক একটি বাস ধরবো, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর ওদিকে লম্বা লাইনটা তোমরা আশা করি চোখে দেখতেই পাচ্ছ। আর আমরা তাই জন্য একটু দূরেই দাঁড়িয়েছিলাম, অতটা ভিড়ের মধ্যে বা অতটা গ্যাদারিংয়ে আমরা যেতে চাইনি। অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ফাইনালি একটি বাস আসতে আমি দেখলাম। আর এখানে ভেবো না কোনো বাস আসছে, অনেকক্ষণ পরে একটা বাস আসতে দেখলাম। আর তারপরে কিন্তু আমরা টুক করে লাইনে চলে গেছিলাম, তাও ভাবছিলাম এই বাসে আমাদের সকলের হবে কিনা, অন্য আর একটা বাস লাগবে কিনা। তারপরে অনেকক্ষণ পরে ভাবলাম যে হয়েই যাবে, আর উঠে পড়ে দেখি আমরা সিটও পেয়ে গেছি, তার জন্যই কিন্তু সেখানেও চলে এসেছিলো হকার। আর সেখান থেকে আমরা নিয়ে নিলাম কিন্তু পেপসি। সত্যি কথা বলতে এই পেপসিটা ছিল জঘন্য। ফার্স্টে নেওয়া হয়েছিল একটা ফ্রুটি ফ্লেভার, তারপরে কিন্তু নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার, চেঞ্জ করে নিয়েছিলাম। ব্ল্যাকটাও ছিল, ব্ল্যাকটা আগে ছোটোবেলায় খেতে ভালোবাসতাম, আর সকলে বলতো ব্ল্যাকটা নাকি ড্রেনের জল দিয়ে তৈরি করে। আমার তো শুনেই হাসি পেয়ে যেত জানো তো। তবে এখন আর সেসব বিশ্বাস করি না, সবই তো ফুড কালারের ব্যবহার, আর তার সাথে আরও কিছু হয়তো এসেন্স অ্যাড করে। তবে এটা খেতে একদম জঘন্য ছিল, শুধুমাত্র বরফ, আর তার মধ্যে হয়তো কিছু ফোঁটাই এসেন্স দিয়ে জাস্ট কালারটা এনেছে। কিচ্ছু ভালো লাগলো না খেতে, বেকার বেকার 5টা টাকা আমার নষ্ট হলো বলতে পারো। প্রত্যেকটা টাকার মূল্য করা উচিত, কারণ নিজের ইনকাম যখন হচ্ছে এবার বুঝতে পারছি যে অর্থের মূল্য ঠিক কতটা। হ্যাঁ, তোমাদেরকে এটাই বলি যে এই রকম খেতে কিন্তু আমার একদম জঘন্য লেগেছে। আমি হয়তো এরপরে আর কোনো দিনই এই পেপসি আর ট্রাই করব না, কারণ আমার নিজের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি আর কী করে ট্রাই করি বলো তো। তাই যা হোক করে এটাই খেয়ে ফেললাম, কী করব বলো, কারণ কিনে যখন ফেলেছি খেতে হবে। আরও কিছু আসলে সেটাই কিন্তু খাওয়ার চেষ্টা করব, জানি না আর কিছু খেতে পারবো কি না। আর অনেকক্ষণ ধরে যেহেতু জার্নি করছি, প্রায় ধরো ইতিমধ্যে 3-4 ঘন্টা তো হয়েই গিয়েছে, তাই জন্য একটু টেনশন হচ্ছিলো। আর সত্যি কথা বলতে টয়লেটও পাচ্ছিলো, তবে এখানে কোনো পাবলিক টয়লেট না দেখতে পাওয়ায় কিন্তু আমি চেপেই বসেছিলাম। ভাবছিলাম যে কী করে বাড়ি যাবো, আর বাড়ি পৌঁছে তারপরেই কিন্তু আমাকে যেতে হবে টয়লেট। দেখা যাক, টালিগঞ্জ মেট্রো স্টেশনে অনেক কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর পাবলিক টয়লেট না থাকলে খুব অসুবিধা জানো তো। হ্যাঁ, হাওড়া স্টেশনে ছিল বটে, তবে সেখানে এত ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম, আর বাড়ি ফেরার তাড়াহুড়ো ছিল, তার জন্য কিন্তু আমরা সেখানে দাঁড়াতে পারিনি। তারপরে আর কি এখানে দীপ্তিদি কিনে ফেললো পাঁপড়, আর পাঁপড় কেনার পরে কিন্তু আমরা চলে আসলাম হাওড়া যে ব্রিজ, অর্থাৎ রবীন্দ্র ব্রিজ, সেই ব্রিজের ওপর থেকে। আর সেখানে যখন আসছিলাম তোমাদেরকে ভাবলাম সুন্দর করে সবটা শেয়ার করি। আর এই ব্রিজের ওপর থেকে এটা আমার প্রথম যাওয়া। আর এখানে ফুল মার্কেট রয়েছে, মল্লিকবাজার ঘাট রয়েছে, তবে মল্লিকবাজার ঘাটটা আমার ঠিক বাসের এই দিকটাতে পড়লো না, ওই দিক দিয়ে হয়তো আমি বসলে দেখতে পেতাম। তবে গঙ্গাটাকে দেখতে বেশ ভালো লাগছিলো। আমি তো কালনা গঙ্গাতে গিয়েছিলাম, তবে আমাদের এখানকার গঙ্গাতে আমি বাবুঘাটে বহুবার গেছি, তবে এই জায়গাটা দিয়ে আমি পার্টিকুলার কখনো যাইনি, তাই চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর মুগ্ধতায় ভরে যাচ্ছিলাম। এই তো একটু পরে বাড়ি পৌঁছে যাবো, আবার যেকে সেই এক রুটিন
রুটিনে ফিরে যাব। 3টে দিন যেন এই সমস্ত ব্যস্ততার মধ্যে থেকে বেরিয়ে গিয়ে একদম অন্যতম একটা সুন্দর হলিডে কাটিয়ে ফিরে এলাম। সত্যি কথা বলছি, সেখানে যাওয়ার আনন্দ আমাকে মন কেড়ে নিয়েছে। আরও আমি বারবার আসতে চাই, আর এইভাবেই যেন অনেকবার আসতে পারি, এই কামনাই তোমরা কিন্তু করো। ব্যাস এই ব্রিজ থেকে যাওয়ার পথে কিন্তু আর বেশি কিছু না, একটু এগিয়ে আসলেই আমার একটা প্রাণের জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর সেটা দেখার জন্য তোমরা কতটা উৎসুক অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক বড় একটা থ্যাংক ইউ দিতে চাই। আর ব্যাস ব্রিজটা তো কমপ্লিট হয়ে গেল, এবার শুরু হবে এখানে বড় বাজার। আর বড় বাজারে যাওয়ার পথে কিন্তু আমরা অনেক কিছু দেখছিলাম। এখানে অনেক কিছু চিনি না, তাই আমাকে অনেকেই চিনিয়ে দিয়েছিলো যে এটা হচ্ছে পিতল মার্কেট, এটা শীতল মার্কেট, অনেক কিছু আরও ছিল যেগুলোর নাম হয়তো আমি ঠিকঠাকভাবে জানি না। আর ফেরার পথে এই চার্চটা দেখে মনটা ভরে গেল, প্রভু যিশুর সাথে দেখা হয়ে গেল, জানো তো। আর এই প্রভু যিশুর সাথে দেখা হতেই কিন্তু আজকের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিও। লেটস আড্ডা বিচ। টাটা, বাই বাই, সি ইউ সুন।